আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু বেসিক বাট ভেরি ইম্পর্টেন্ট স্পোকেন ইংলিশ প্র্যাকটিস সেশন। যে ছোট্ট একটা বাক্য, ছোট্ট একটা সেন্টেন্স, যে এই যে সেন্টেন্সটা নিয়ে এই অনুযায়ী আমরা অনেক কি সেন্টেন্স বানিয়ে থাকি, অনেক বাক্য বানিয়ে থাকি। সেই সেন্টেন্স থেকেই সেটা হচ্ছে কি, দেখো যে আমি জানি বা আমি জানি না, ও জানে ও জানে না, আমি জানতাম ও জানতো। এই যে কথাটা আছে না, এগুলো আমাদের স্পোকেন ইংলিশে বলার ক্ষেত্রে সব সময় প্রয়োজন হয়, ঠিক আছে। সো এখানে আমি একটা সেন্টেন্স দেখো, তোমরা অলরেডি এখানে ব্ল্যাকবোর্ডে দেখতে পাচ্ছেন, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছেন যে কি আমি জানি না, এটা কি এরকম হবে? আই নো, এটা কি এরকম হবে? না, এটা রং হবে। সো আরেকটা বিষয় তোমরা ক্লিয়ার করে নাও, যে KNOW নো, এই নোর যে এর যে প্রোনাউন্সিয়েশনটা, এর যে মানে সাউন্ড যেটা হবে নো, ঠিক আছে। এর যে সাউন্ডটা এটা হচ্ছে কি নো, আর এই যে NO এটারও কি সাউন্ড যেটা, এটা একই সেম সাউন্ড, ঠিক আছে। এটা মনে রাখবে যে এটা যে সাউন্ড হবে এটা সেম একই সাউন্ড হয়। KNO নো, NO নো, সেম সাউন্ড, ঠিক আছে। সেম যে প্রোনাউন্সিয়েশনটা হবে এটা সেম হবে। তাহলে কি আমি জানি না, এইভাবে যে বাংলা যে বাংলা যে নিয়ম আছে, বাংলা যেভাবে সাজানো হয়েছে, যে আমি জানি না, এই অনুযায়ী যদি আমরা এই সেন্টেন্সটা সাজাই, তাহলে কী হবে? এটা হবে না, এটা রং হয়ে যাবে। যেরকম মানে আই, এটা জানি, জানা নো, এরপর হচ্ছে নো না, এভাবে যদি আমরা সাজাই সেন্টেন্সটা, তাহলে কী হয়ে যাবে? ভুল হয়ে যাবে। তাহলে এটা কীভাবে সাজাতে হবে? এটা এভাবে সাজা হবে, এরকম দেখেন কি, আই ডোন্ট নো, আমি জানি না। এরকমভাবে আই ডোন্ট নো, আমি জানি না। আই ডোন্ট নো, মানে এটা আর কি সবসময় আমাদেরকে বলে হয়, আই ডোন্ট নো আমি জানি না, উই ডোন্ট নো আমরা জানি না, দে ডোন্ট নো ওরা জানে না, মাই প্যারেন্টস ডোন্ট নো মাই প্যারেন্টস ডোন্ট নো আমার বাবা মারা জানে না। সো এরকমভাবে এটা এই অনুযায়ী এটা এরকম হবে, ঠিক আছে। সো এটা কি, আর যদি মনে করো যে আমি জানি, যদি আমি জানি কি হয়, আই নো আমি জানি, আই নো আমি জানি, উই নো আমরা জানি, দে নো ওরা জানে, মাই প্যারেন্টস নো আমার বাবা মারা জানে, মাই ফ্রেন্ডস নো আমার বন্ধুরা জানে, মাই ব্রাদার্স নো আমার ভাইয়েরা জানে, মাই আঙ্কেলস নো আমার চাচারা জানে। সো এটা এইভাবে বলতে হয়, ঠিক আছে। সো এটা যে পজিটিভ যেটা, সেটা হচ্ছে এরকম হবে, আই নো আমি জানি, দে নো ওরা জানে, মাই প্যারেন্টস নো আমার বাবা মারা জানে, মাই ব্রাদার্স নো আমার ভাইয়েরা জানে, এরকম হবে। সো যখন আমরা নেগেটিভে নিয়ে আসবো, যে আমি জানি না, তখন কি সেন্টেন্সের যে স্ট্রাকচারটা আছে এটাকে এরকম হবে, যে আই নো, এটা এরকম হবে না, এরকম হবে না। এটা তখন কি হয়ে যাবে, এর সাথে কি ডোন্ট যুক্ত হয়ে যাবে, আই ডোন্ট নো এর সাথে এই ডোন্টটা যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। এরকমভাবে যদি আমরা এরকমভাবে, এটা তো মনে করো যে প্লুরাল, যেটা থার্ড পার্সন যেটা আছে, ওই ক্ষেত্রে যদি দেয় তাহলে কেমন হবে? এখানে দেখো যে আমি বা আমরা, মানে মানে আমি আর তুমি, এই যে আমরা দুইজন যে আছি, আমি হচ্ছে একজন, তুমি এটা হচ্ছে একজন, ঠিক আছে। সো এই আমি আর তুমি একজন ছাড়া যে অন্যজনকে যখন কথা বলবো, তখন এটা কী হবে? সো এটা আমরা প্রথমে দেখো, এই বিষয়টা পরে নেই আমরা। প্রথমে যে পজিটিভ সেন্টেন্সটা, যে আমি জানি, আমরা জানি, আই নো আমি জানি, উই নো আমরা জানি, ইউ নো তুমি জানো, ওরা জানে, ইউ নো তুমি জানো, ইউ নো ওরা জানে, ইউ নো ওরা, এরপরে মানে সরি, এখানে যে ইউ নো তুমি জানো, তোমরা জানো, ইউ নো তোমরা জানো, সেমের ক্ষেত্রে ইউ নো তুমি জানো, ইউ নো তোমরা জানো, দে নো ওরা জানে, উই নো আমরা জানি, আই নো আমি জানি, ঠিক আছে। সো এরকমভাবে যদি আমরা এটাকে এদিকে নিয়ে যে বলি থার্ড পার্সনের ক্ষেত্রে, তাহলে কী হবে? মনে করো যে আমার ভাইয়ের কথা নিয়েছে, মাই ব্রাদার কি, মাই ব্রাদার নোস, ঠিক আছে। মাই মাই ব্রাদার মাই ব্রাদার্স নোস, ঠিক আছে, মাই ব্রাদার নোস। তাহলে আমরা এখানে কি দেখলাম? দেখো যে আই নো আমি জানি, উই নো আমরা জানি, দে নো ওরা জানে, ইউ নো তুমি জানো, ইউ নো তুমি জানো। তো তুমি জানো, ইউ নো তোমরা জানো, ইউ নো ওরা জানে, দে নো আমি জানি, আই নো আমরা জানি, উই নো, ঠিক আছে। এরকমভাবে যদি আমরা থার্ড পার্সনের ক্ষেত্রে নিয়ে আসি, তখন কী হবে? মাই ব্রাদার নোস আমার ভাই জানে, মাই ব্রাদার নোস আমার ভাই জানে, মাই আঙ্কেল নোস একজনের ক্ষেত্রে হলে কী হবে? মাই আঙ্কেল নোস, মাই সিস্টার নোস। আবার যখন আমরা কি নিয়ে আসবো, যখন আমরা বলবো, যখন বলবো মাই ব্রাদার্স, তখন আবার ফির এখানে আসবে যে মাই ব্রাদার্স নো আমার ভাইয়েরা জানে, মাই ব্রাদার্স নো। আর যখন আমি বলবো যে আমার ভাই জানে, মাই ব্রাদার নোস, মাই আঙ্কেল নোস। যখন আমি বলবো যে মাই আঙ্কেলস, তখন আসবে এখানে মাই আঙ্কেল
নো, মাই আঙ্কেলস নো। যখন আমি বলবো যে মাই আঙ্কেল, একজনকার কথা বলবো, তখন কী হবে? একজনকার কথা বললে এস যুক্ত হবে। মাই আঙ্কেল নোস, মাই আঙ্কেলস নো, আবার এখানে চলে আসবে। ঠিক আছে? সো এখানে যখন আমরা এরকমভাবে দেখলাম যে নেগেটিভ যে সেন্টেন্সটা বলতে হয় যে আই ডোন্ট নো, আমি জানি না, আই ডোন্ট নো, আমরা জানি না, উই ডোন্ট নো, ওরা জানে না, দে ডোন্ট নো, তুমি জানো না, ইউ ডোন্ট নো, তোমরা জানো না, ইউ ডোন্ট নো। ঠিক আছে? এরকমভাবে যদি আমরা এখানে আবার নিয়ে আসি যে আমার আমার ভাই জানে না, তখন কি হবে? আমার ভাই জানে না, আমার ভাই জানে না, এরকমভাবে আমরা যখন এখানে কি ডু নটের শর্ট ফর্ম কন্ট্যাক্টেড ফর্ম আমরা নিয়ে আসলাম কি ডোন্ট, এরকমভাবে এখানে কি হবে যে মাই ব্রাদার বা যে কোনো কাউকে নিয়ে আসতে পারি। তো আমরা এটাই ব্যবহার করি, যেটুকু আমরা শুরু করে দিচ্ছি এটা দিয়ে ভালো হবে আর কি। ওকে, মাই মাই ব্রাদার, মাই ব্রাদার কি ডাজ নট নো, কে এন ও ডাব্লিউ, নো। মাই ব্রাদার ডাজ নট নো, আমার ভাই জানে না, মাই ব্রাদার ডাজ নট নো। তাহলে দেখো এখানে কি জন্য, এখানে আমরা দেখলাম মাই ব্রাদার, আমরা থার্ড পার্সনের কথা বলতেছি, এখানে দেখো কি আসলে এখানে এস যুক্ত হলো, বাট এখানে কেন হলো না? মাই ব্রাদার নোস, আমার ভাই জানে। সো এখানে এই বিষয়টা সবসময় আমাদের ক্লিয়ার করা প্রয়োজন। এই বিষয়টা সবসময় আমাদেরকে কনফিউজ করে। কীভাবে? দেখো যে আমরা দেখলাম আমার ভাই জানে, মাই ব্রাদার নোস, আমার ভাই জানে, মাই ব্রাদার নোস, আমার ভাই জানে। ঠিক আছে? এদিকে আবার দেখলাম যে আমরা যখন আমরা নেগেটিভ উত্তর দিতে গেলাম, তখন আবার কি হলো? এখানে এস যুক্ত হলো না। কারণ কি? কারণ দেখো ডু ডাজ ডিড যেখানে আসে সেখানে সবসময় বারবার কী হবে যে মানে যেটা বেস্ট ফর্ম, যেটা মানে ভি ওয়ান যেটা হয় সেটা কিন্তু হয়। ঠিক আছে? মাই ব্রাদার ডাজ নট নো, মাই ব্রাদার ডাজ নট নো, আমার ভাই কি জানে না, মাই ব্রাদার ডাজ নট নো, আমার ভাই জানে না। ঠিক আছে? সো এই কথাগুলো যেখানে আমরা এগুলোতে ইউজ করবো, এগুলো কোন সময় ব্যবহার হবে, এগুলো আমরা কখন ইউজ করব? এগুলো আমরা এই সময় ইউজ করবো যে এরকম মানে প্রতিদিনে কাজটা করি, বা প্রতিদিনে সপ্তাহে একদিন করি, মাসে একবার করি, এই যে রেগুলার যে একটা হ্যাবিট আছে ওই অনুযায়ী যে কথাগুলো হবে ওই সময় কি আমরা এই কথাটা ইউজ করবো। ঠিক আছে? যে এরকম মনে করো আবার এখানে যদি বলি যে আমি খাই, আমার ভাই কি খায় না, মনে করো আমার ভাই কলা খায় না, মাই ব্রাদার ডাজ নট ইট ব্যানানাস, আমার ভাই কি কলা খায় না। মাই ব্রাদার ডাজ নট ইট অ্যাপেলস, আমার ভাই কি অ্যাপেল খায় না। এই যে কথাগুলো আছে, খাওয়া বা যাওয়া রেগুলার একটা হ্যাবিট। মনে করো যে আমি প্রত্যেক দিনে 5 সপ্তাহ নামাজ পড়ি, আমি সপ্তাহে একদিন মার্কেটে যাই, আমি মাসে একবার ক্রিকেট খেলি, আমি বাজার যাই, আমি কলেজে যাই, আমি স্কুলে যাই, এই যে কথাগুলো আছে না, এই অনুযায়ী এই টাইপের যে কথাগুলো হবে সে সময় আমরা কী করবো? এই ডু ডাজ ডিড নিয়ে কি প্রশ্ন করবো, বা এর উত্তরে যেটা হবে সেটা আমরা কী বলবো? যেরকম আই নো, আমি জানি, আই নো, আমরা জানি, উই নো, আমরা জানি, ওরা জানে, দে নো। আমি খাই, আই ইট, আমরা খাই, উই ইট, তুমি খাও, ইউ ইট, তোমরা খাও, ইউ ইট, ওরা খায়, দে ইট। মাই প্যারেন্টস, আমার বাবা মারা খায়, মাই প্যারেন্টস ইট, আমার বাবা মারা যায়, মাই প্যারেন্টস গো। এই যে কথাগুলো রেগুলার একটা হ্যাবিট আছে, ওই হিসেবে আমরা এই কথাগুলো কি ব্যবহার করবো। ঠিক আছে? তাহলে এখানে কি দেখলেন যে তাহলে এখানে ফর্মুলাটা বুঝলেন। চলো আমরা একটু আবার একটু আবার বলে নেই এগুলো, যাতে করে গিয়ে আরও দ্রুত চালুটা হয় বা বলতে আরও সুবিধা হয়। ঠিক আছে? তাহলে কী হবে? প্রথমে আমরা সিম্পলি যেটা আছে যে আমি জানি, নেগেটিভটা পরে নিয়ে আসি, যে আমি জানি, আই নো, আমি জানি, আমরা জানি, উই নো, ওরা জানে, দে নো, তুমি জানো, ইউ নো, তোমরা জানো, ইউ নো। ওকে? সো মাই ব্রাদার্স, আমার ভাইয়েরা জানে, মাই ব্রাদার্স নো, আমার বোনেরা জানে, মাই সিস্টার্স নো, আমার আঙ্কেলেরা জানে, আমার চাচারা জানে, মাই আঙ্কেলস নো। ঠিক আছে? এরকমভাবে আবার এখানে আসো, মাই ব্রাদার নোস, একজন, মাই ব্রাদার নোস, হি নোস, শি নোস, মাই সিস্টার নোস, মাই আঙ্কেল নোস, মাই ব্রাদার নোস। যখন আমি আবার বলবো মাই ব্রাদার্স, তখন আমার এটা হবে না, এখানে চলে আসবে মাই ব্রাদার্স নো, আমার ভাইয়েরা জানে, মাই সিস্টার্স নো। যখন আমরা আবার বলবো যে মাই ব্রাদার, আবার যখন আমি বলবো মাই ব্রাদার, শুধু একজনের কথা বলবো মাই ব্রাদার, তখন আবার এদিকে চলে আসবে যে মাই ব্রাদার knows, my brother knows, my sister knows, my father knows, my mother knows, my son knows, my daughter knows. ঠিক আছে? থার্ড পার্সন যেটা হবে এরকম। আবার এবার নেগেটিভটাতে চলে আসো যে আমি জানি না, আই ডোন্ট নো। আমার সাথে সাথে তোমরা বলার প্র্যাকটিস করো। আমি জানি না, আই ডোন্ট নো, আমরা জানি না, উই ডোন্ট নো, ওরা জানে না, দে ডোন্ট নো, তুমি জানো না, ইউ ডোন্ট নো, তোমরা জানো না, ইউ ডোন্ট নো।
আমার ভাইয়েরা জানে না, মাই ব্রাদার্স ডোন্ট নো, মাই ব্রাদার্স ডোন্ট নো, আমার চাচারা জানে না, মাই আঙ্কেলস ডোন্ট নো, মাই আঙ্কেলস ডোন্ট নো, মাই সিস্টার্স আমার বোনেরা জানে না, মাই সিস্টার্স ডোন্ট নো আমার বোনেরা জানে না, মাই সিস্টার্স ডোন্ট নো আমার মেয়েরা জানে না, মাই ডটার্স ডোন্ট নো আমার মেয়েরা জানে না, আমার ছেলেরা জানে না, মাই সন্স ডোন্ট নো আমার কি ছেলেরা জানে না। এখন আসুন থার্ড পার্সনে চলে আসুন, কি হচ্ছে মাই ব্রাদার ডাজ নট নো আমার কি ভাই জানে না, মাই ব্রাদার ডাজ নট নো, মাই ফাদার ডাজ নট নো আমার বাবা জানে না, মাই সিস্টার ডাজ নট নো আমার বোন জানে না, মাই সন ডাজ নট নো আমার ছেলে জানে না, মাই ডটার ডাজ নট নো আমার মেয়ে জানে না, মাই আঙ্কেল ডাজ নট নো আমার চাচা জানে না। একজনের কথা যখন আবার আমি বলবো যে মাই ব্রাদার্স বা মাই আঙ্কেলস, তখন আবার এদিকে চলে আসবে, তখন আবার ওই ডোন্ট চলে আসবে। মাই আঙ্কেলস ডোন্ট নো আমার চাচারা জানে না, মাই আঙ্কেলস ডোন্ট নো আমার চাচারা জানে না, মাই আঙ্কেল ডাজ নট নো আমার চাচা জানে না। যখন আমরা প্লুরাল নিয়ে আসবো তখন আমরা কি বলবো, যখন আমরা বলবো ডোন্ট দেবো, ডোন্ট, আই ডোন্ট নো, ঠিক আছে। যখন আমরা সিঙ্গুলার নিয়ে আসবো তখন কি নিয়ে আসবো, ডাজেন্ট, ঠিক আছে। সো এখানে যে বিষয়টা, এই বিষয়টা সবসময় মাথার মধ্যে রাখবে যে যেখানে থার্ড পার্সন, আবার আমি তোমাদেরকে একবার বলে দিই থার্ড পার্সন কার। সো আমি ফার্স্ট পার্সন একজন, তুমি সেকেন্ড পার্সন তুমি একজন। সো আমি তুমি এই দুজনকে ছেড়ে, মানে আমি একজন তুমি একজন হও, এই দুজনকে ছেড়ে এই দুজনকে বাদ দিয়ে যতগুলো থার্ড পার্সন আছে সবার ক্ষেত্রে কী হবে, সবার ক্ষেত্রে থার্ড পার্সন ডাজ নট হবে। ডাজ নট, বা যদি আমরা পজিটিভ বলি তখন বলি হি নোস, হি নোস। যদি আমরা নেগেটিভ হয় তাহলে হি ডাজ নট আসবে, ঠিক আছে। সো এখানে আমরা যদি প্রশ্ন, আমাকে তো প্রশ্ন করি না, আমি প্রশ্নের ক্ষেত্রে যখন আমরা চলে আসবো, ঠিক আছে, প্রশ্নের ক্ষেত্রে। সো এখানে আমরা প্রশ্নের ক্ষেত্রে চলে আসি, ঠিক আছে। তাহলে মনে রাখবে যে থার্ড পার্সন যেগুলো আছে, থার্ড পার্সনের ক্ষেত্রে সবার কথা কী হয়, যে ডাজ নট হবে, ঠিক আছে। থার্ড পার্সন যারা যে প্লুরাল আছে, আমি তুমি এটা এই দুইজন, আর যে প্লুরাল আছে সবার ক্ষেত্রে কী হবে, সবার ক্ষেত্রে কী হবে, ডোন্ট বা ডু, ঠিক আছে। এখন আসুন কি প্রশ্ন, যে ওকে প্রশ্ন কীভাবে করি, যে তুমি কি জানো, ঠিক আছে, তুমি কি জানো কী হবে প্রশ্ন, তুমি কি জানো, ডু ইউ নো, তুমি কি জানো, ডু ইউ নো, তুমি কি জানো, ঠিক আছে, তুমি কি জানো। এরকমভাবে আমরা যেখানে তুমি কি জানো, আমার সাথে সাথে বলার প্র্যাকটিস করো, তুমি কি জানো, আমার সাথে তুমি কি জানো, ডু ইউ নো, তুমি কি জানো, তোমরা কি জানো, ডু ইউ নো, তোমরা কি জানো, ওরা কি জানে, ডু দে নো, ওরা কি জানে। এখন যদি আমি আমাকে প্রশ্ন করি, আমাকে তো প্রশ্ন করি না, বাট প্র্যাকটিসের ক্ষেত্রে বলতেছি, ডু আই নো আমি কি জানি, আমি কি জানি, ডু উই নো আমরা কি জানি, ডু ইউ নো তুমি কি জানো, তোমরা কি জানো, ডু ইউ নো তোমরা কি জানো, ওরা কি জানে, ডু দে নো ওরা কি জানে, আমার ভাইয়েরা কি জানে, ডু মাই ব্রাদার্স নো আমার ভাইয়েরা কি জানে, আমার বোনেরা কি জানে, ডু মাই সিস্টার্স নো আমার বোনেরা কি জানে, ঠিক আছে। সো এখন আমরা তো সাবজেক্ট চেঞ্জ করলাম, ঠিক আছে। এখন চলে এসো আমরা একটা কি ভার্ব যেটা আছে ভার্বটাকে চেঞ্জ করে দিই। ডু ইউ গো তুমি কি যাও, তুমি কি যাও, আমি কি যাই, ডু আই গো। যদিও আমরা কি নিজেকে প্রশ্ন করি না, সো আমরা বলার ক্ষেত্রে প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা এখানে করতেছি, ঠিক আছে। ডু আই গো আমি কি যাই, আমি কি যাই, আমরা কি যাই, ডু উই গো আমরা কি যাই, ওরা কি যায়, ডু দে গো ওরা কি যায়, তুমি কি যাও, ডু ইউ গো, তোমরা কি যাও, ডু ইউ গো, ঠিক। আমার ভাইয়েরা কি যায়, ডু মাই ব্রাদার্স গো আমার ভাইয়েরা কি যায়, ঠিক আছে। এরকমভাবে যদি আমরা আবার থার্ড পার্সনের ক্ষেত্রে চলে আসি, ওই থার্ড পার্সনের কথা তখন আমরা কীভাবে প্রশ্ন করবো, তখন আমরা প্রশ্ন করবো কী দিয়ে, ডাজ ডি ও ই এস ডাজ, ওকে। ডাজ কী হবে, ডাজ হি, অথবা হি নেই আমার, ডাজ হি নো, KNO ওকে। এখানেও কিন্তু আবার এস যুক্ত হবে না, ঠিক আছে। এসটা কখন হবে, যখন পজিটিভের ক্ষেত্রে বলবো যে হ্যাঁ ও জানে, হি নোস আমার ভাই জানে, মাই ব্রাদার নোস, মাই আঙ্কেল নোস। যদি পজিটিভ হয় তখন যে কি এস যুক্ত হবে। আর নেগেটিভে উত্তর দেওয়া বা প্রশ্ন করার ক্ষেত্রে কী হবে না, এখানে কোনো মানে কি এস যুক্ত হবে না। ভার্বের যে বেস ফর্ম যেটা আছে ইড গো, এই যে ভার্বগুলো আছে এই অবস্থায় এখানে বসবে, ঠিক আছে। ডাজ হি নো ও কি জানে, তাহলে এখানে কি ডাজ হি নো ও কি জানে, ডাজ মাই ব্রাদার নো আমার ভাই কি জানে,
ডাজ মাই প্যারেন্টস হবে না, সরি প্যারেন্টস হবে না, কারণ প্যারেন্টস পুরুলো হয়ে যাচ্ছে, দুইজন বাবা মাকে নিয়ে হচ্ছে না। ডাজ মাই ফাদার নো, আমার বাবা কি জানে? ডাজ মাই ফাদার নো, আমার বাবা কি জানে? ডাজ মাই মাদার নো, আমার মা কি জানে? ডাজ মাই মাদার নো, আমার মা কি জানে? ডাজ মাই সিস্টার নো অ্যাবাউট ইট, আমার বোন কি এই সম্পর্কে জানে? ডাজ মাই মাদার নো অ্যাবাউট ইট, আমার মা কি এই সম্পর্কে জানে? ঠিক আছে। সো এরকমভাবে আমরা শুধু এখানে কি সাবজেক্টটা চেঞ্জ করে দিলাম। এখন আমরা চলো ভার্বটা চেঞ্জ করে দিই, অন্য একটা ভার্ব বসাই দিই। ডাজ হি গো, ও কি যায়? ডাজ হি গো, ও কি যায়? ডাজ হি গো, এখন কি আমরা কি নিয়ে এসি? প্লে নিয়ে এসি। ডাজ হি প্লে, ও কি ক্রিকেট খেলে? ডাজ হি প্লে ক্রিকেট, ডাজ হি প্লে ক্রিকেট এভরিডে, ও কি প্রত্যেক দিন, ও কি রোজ ক্রিকেট খেলে? ডাজ হি প্লে ক্রিকেট এভরিডে, ও কি প্রত্যেক দিন স্কুলে যায়? ডাজ হি গো টু স্কুল এভরিডে, ও কি প্রত্যেক দিন স্কুল যায়? ডাজ মাই ব্রাদার গো টু স্কুল এভরিডে, আমার ভাই কি প্রত্যেক দিন স্কুলে যায়? দেখো এইভাবে সেন্টেন্সগুলো বানাতে হয়। যখন আমরা এটা নিয়ে এসলাম, চলো আমরা আবার আরও চেঞ্জ করে দিই। আমরা অন্য আরও একটা ভাব নিয়ে এসি, কি নিয়ে এসেছে ভাব কি নিয়ে? পড়াশোনা, মনে করো যে পড়াশোনা একটা নিয়ে এসলাম, যে রিড, পড়া, রিড, এটা নিলাম। ডাজ হি রিড, ডাজ হি রিড, ও কি পড়ে? ডাজ হি রিড নিউজ পেপার এভরিডে, ও কি প্রত্যেক দিন নিউজ পেপার পড়ে? ডাজ হি রিড নিউজ পেপার, ডাজ হি নিড নিউজ পেপার এভরিডে, ও কি প্রত্যেকদিন নিউজ পেপার পড়ে? এরকমভাবে আমি যদি বলি ডাজ মাই ব্রাদার রিড দ্য কোরআন এভরিডে, ডাজ মাই ব্রাদার রিড দ্য কোরআন এভরিডে, আমার ভাইকে প্রত্যেক দিন কোরআন পড়ে। অথবা আমরা যদি আরও বলি যে আমার ভাইকে প্রত্যেক দিন সকালবেলা কোরআন শরীফ তেলাওয়াত করে বা পড়ে। ডাজ মাই ব্রাদার রিড দ্য কোরআন এভরি মর্নিং, আমার ভাই কি প্রত্যেক দিন সকালে কোরআন পড়ে। ঠিক আছে, এরকমভাবে আমরা সেন্টেন্স বানাতে পারি আরও। ঠিক আছে। সো এখন আবার এখানে চলে আসে, দেখো এখন আমরা এখানে এরকমভাবে যদি আমরা এখানে কী নিয়ে আসলাম, ডু দিয়ে প্রশ্ন করলাম, এরকমভাবে ডু ইউ নো, তুমি কি জানো? তুমি কি জানো? ঠিক আছে, ডু ইউ নো, তুমি কি জানো? ডু ইউ নো, তুমি কি জানো, এটা দিলাম। এখন যদি আমি বলি যে তুমি কি জানো, তুমি কি জানো, তখন কি আসবে? এই কির জন্য কি আসবে? হোয়াট চলে আসবে। সো হোয়াট ডু ইউ নো, তুমি কি জানো? হোয়াট ডু ইউ নো, তুমি কি জানো? ঠিক আছে, হোয়াট ডু ইউ নো, তাহলে এখানে কি বুঝবে? হোয়াট, তুমি কি জানো। একটা হচ্ছে কি ডু ইউ নো, তুমি কি জানো, ডু ইউ নো, তুমি কি জানো। আরেকটা হচ্ছে তুমি কি জানো, এটা এই কি কথাটার জন্য কি আসবে? হোয়াট চলে আসবে। ঠিক আছে, WHAT, হোয়াট। তাহলে এখানে কি হবে? এখানে আর বড় হতে হবে না, ছোট হতে হবে। ঠিক আছে, হোয়াট ডু ইউ নো, তুমি কি জানো। হোয়াট ডু ইউ নো, তুমি কি জানো। হোয়াট ডু ইউ নো, তুমি কি জানো। এরকমভাবে যে হোয়াট ডু ইউ নো, তুমি কি জানো। হোয়াট ডু ইউ নো, তুমি কি জানো। হোয়াট ডু ইউ নো, তোমরা কি জানো। হোয়াট ডু দে নো, ওরা কি জানে। হোয়াট ডু আই নো, আমি কি জানি। ঠিক আছে, যদি ওরা প্রশ্ন করি না। সো হোয়াট ডু আই নো, আমি কি জানি। হোয়াট ডু ইউ নো, তুমি কি জানো। তোমরা কি জানো। হোয়াট ডু ইউ নো, তোমরা কি জানো, ঠিক আছে। এরকমভাবে যদি আমরা এখানে নিয়ে আসি আবার যে ও কি জানে, যদি বলি ডাজ হি নো, ও কি জানে। এখন যদি বলি ও কি জানে, তখন কি নিয়ে আসবো? এরকমভাবে আমরা কি এখানে আবার এখানেও হোয়াট লাগাই দেবো। ঠিক আছে, সো হোয়াট ডাজ হি নো, কি জানে। আমার বাবা কি জানে, হোয়াট ডাজ মাই ফাদার নো, আমার বাবা কি জানে এই সম্পর্কে, আমার বাবা কি জানে। হোয়াট ডাজ মাই ফাদার নো অ্যাবাউট ইট, এই সম্পর্কে আমার বাবা কি জানে। তো আরেকটা আমরা কি বলতে পারি এখানে, হ্যাঁ এরকম দিলাম। এখন আমরা যদি ভার্বটা চেঞ্জ করে দিই, এখানে যদি আমরা ভার্বটা চেঞ্জ করে দিই, তাহলে নিয়ে আমাদের প্লে নিয়ে আসি, প্লে কথাটা নিয়ে আসি, প্লে যে ভার্বটা সেটা নিয়ে আসি। হোয়াট ডু ইউ প্লে, তুমি কি খেলো। হোয়াট ডু ইউ প্লে, তুমি কি খেলো। হোয়াট ডু ইউ প্লে, তুমি কি খেলো, ক্রিকেট খেলো না ফুটবল খেলো। হোয়াট ডু ইউ প্লে, ক্রিকেট অর ফুটবল, তুমি ক্রিকেট খেলো না ফুটবল খেলো। এরকমভাবে আমরা প্রশ্ন করতে পারি। ঠিক আছে, সো হোয়াট ডু দে প্লে, ওরা কি খেলে। হোয়াট ডু দে প্লে, ওরা কি খেলে। এরকমভাবে আমরা এখানেও যদি নিয়ে যাই, হোয়াট ডাজ মাই ফাদার না, হোয়াট ডাজ মাই ব্রাদার প্লে, আমার ভাই কি খেলে। সো এখানে দেখো আবার হোয়াট ডু ইউ নো, তুমি কি জানো। এখন যদি আমরা আরও সেন্টেন্সটা বাড়াই, এখানে যদি আমরা একটু বড় করে নিই, হোয়াট ডু ইউ নো ইট, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ইট, তুমি কি জানো, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ইট। সো অ্যাবাউট ইট, সো হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ইট, তুমি এই সম্পর্কে কি জানো। আমার সাথে বলার প্র্যাকটিস করো। হোয়াট
হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ইট, তুমি এই সম্পর্কে কী জানো, ঠিক আছে। সো আর এটা আমরা যদি আবার বলি যে এখানে এরকম নিলে অন্য একটা মনে করো যে ভার্ব যেটা আছে ভালো করে মানে আসবে না আর কি, যেরকম আমরা এখানে হোয়াট আছে যে হাউ নিয়ে আসি, হাউ হাউ ডু ইউ নো অ্যাবাউট ইট, তুমি এই সম্পর্কে কীভাবে জানো, এটা তেমন একটা ব্যবহার হয় না। সো আমরা অন্য একটা নিয়ে হ্যাঁ এখানে আমরা যদি নিয়ে প্লে নিয়েছি তখন কিন্তু হয় যে হোয়াট ডু ইউ প্লে, হাউ ডু ইউ প্লে, হাউ ডু ইউ প্লে ক্রিকেট, এটা আমরা বলতে পারি হাউ ডু ইউ প্লে ক্রিকেট, তুমি ক্রিকেট কীভাবে খেলো, হাউ ডু ইউ প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট কীভাবে খেলো। সো এমন না কথা না, এমন না যে সবগুলো ভার্ব সবগুলো মানে কি সিচুয়েশনের সাথে কি বনে যাবে মানে মিলে যাবে, এরকম হবে না। যেরকম মনে করো হোয়াট ডু ইউ নো, তুমি কী জানো, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ইট, তুমি এই সম্পর্কে কী জানো। এখন যদি আমি এখানে বলি যে হোয়াই ডু ইউ নো অ্যাবাউট ইট, তুমি এই সম্পর্কে কেন জানো, এটা হলো কোনো এটা হয় না, এটা কোনো কি হয় না, এটা কোনো মানে হয় না, এটার কোনো মিনিং হয় না, ঠিক আছে। এই জন্য সবগুলো যে সেন্টেন্স বা বাক্য সবগুলো ভার্বের সাথে সবগুলো যে মিলে যাবে এরকমটা না, ঠিক আছে। সো যেরকম আমি এখানে নিয়েছি যে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ইট, তুমি এই সম্পর্কে কী জানো। সো এখন যদি আমরা এটাকে আবার যদি থার্ড পার্সনের ক্ষেত্রে নিয়ে আসি তখন আবার কী হবে, দেখো যে হোয়াট ডাজ হি নো, ও কী জানে, হোয়াট ডাজ হি নো, ও কী জানে, অ্যাবাউট ইট, অ্যাবাউট ইট, অ্যাবাউট অ্যাবাউট about it, about it, okay, what does he know about it, ও এই সম্পর্কে কি জানে। এখন যদি আমরা সিম্পলি যদি আমরা আরেকটা প্রশ্ন করি এখানে যে কি এখানে ডু ইউ নো, ডু ইউ নো এনিথিং, ডু ইউ নো এনিথিং, ডু ইউ নো এনিথিংস, ডু ইউ নো এনিথিংস অ্যাবাউট ইট, এখানে আবার আমরা যদি এগুলো লাগাই অনেক বড় কাজ আছে, শুধু প্রথমে যদি ছোটো একটা অ্যাবাউট ইট, প্রথমে যদি খালি ওই সেন্টেন্স কীভাবে বানায় এই ট্রান্সফার যদি শেখা যায় তাহলে অনেক বড় বিশাল বড় বড় সেন্টেন্স বানা যায়। তাহলে আমরা দেখলাম এখানে কত বড় একটা সেন্টেন্স বানাইলাম, ডু ইউ নো এনিথিং, ডু ইউ নো এনিথিং অ্যাবাউট ইট, তুমি কি এই সম্পর্কে কিছু জানো, তুমি কি এই সম্পর্কে কিছু জানো। এখন যদি আমরা বলি তুমি এই সম্পর্কে কী জানো, তখন আমরা এই ডাব্লিউএসটা এখানে লাগাই দিতে দিই, এখানে যদি লাগাই দিই তখন আবার এটা কী হয়ে যাবে, তুমি কী জানো, এই সম্পর্কে তো কী জানো, কি ডু, ঠিক আছে ডু, ঠিক আছে। তাহলে কী হবে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট, হোয়াট ডু ইউ নো এনিথিং, হোয়াট ডু ইউ নো এনিথিং অ্যাবাউট ইট, তুমি এই সম্পর্কে কিছু দেখো এখানে আবার হোয়াট নিয়ে আসলে আবার সেন্টেন্সটা কেমন বোঝা যায়, হোয়াট ডু ইউ নো, তুমি কী জানো, এনিথিং এটা হয় না, হোয়াট নিয়ে আসলে হয় না, হোয়াট এই হোয়াট লাগাইলে আবার এটা সেন্টেন্সটার মিনিং কেমন জানি হয়ে যায়, ঠিক আছে। সো এই জন্য সব জায়গার মধ্যে সব জায়গায় হোয়াট চলে আসবে এটা কিন্তু হয় না। সো ডু ইউ নো এনিথিং অ্যাবাউট ইট, তুমি কি এই সম্পর্কে কিছু জানো, তুমি কি এই সম্পর্কে কিছু জানো। এখন যদি আমরা হোয়াই নিয়েছি, হোয়াই ডু ইউ নো এনিথিং অ্যাবাউট ইট, তুমি এই সম্পর্কে তুমি কি এই সম্পর্কে কিছু জানো কেন, এ হয় না, ঠিক আছে। সবগুলোর সাথে বলে না, এটা কিন্তু সুন্দর বলছে ডু ইউ নো এনিথিংস অ্যাবাউট ইট, তুমি কি এই সম্পর্কে কিছু জানো। এরকমভাবে যদি আমরা থার্ড পার্সনের মধ্যে নিয়ে আসি ঠিক সে এরকম হবে, ঠিক আছে। কী হবে তাহলে ডাস, কী হবে ডাস, ডাস মাই ফাদার, ডাস মাই ফাদার, ফাদার, ডাস মাই ফাদার, ডাস মাই ফাদার নো এনিথিং, ডাস মাই ফাদার নো, does my father know anything, anything about it, ঠিক আছে। So does my father know anything about it, আমার বাবা কি এই সম্পর্কে কিছু জানে, ঠিক আছে। সো আমরা শেষ করার আগে আরেকবার প্র্যাকটিস করে, সো আমাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে প্র্যাকটিস করে আমার মুখটা চালু না। আমি জানি যে আমরা অনেকেই আছি অনেক কিছু জানি বাট বলতে পারি না, বলতে গেলে আমাদের কি প্রবলেম হয়ে যায়। সো এই জন্য চলো আমরা এই জন্য আমার যে কথা সেটা হচ্ছে তোমরা কি অ্যাটলিস্ট ইউ মেক 20 সেন্টেন্সেস ফ্রম টুডে ক্লাস। সো কমপক্ষে তোমরা আজকের ক্লাসটা থেকে 20টা সেন্টেন্স বানাবে, ঠিক আছে। আর চলো আমরা আরেকবার কি প্র্যাকটিস করে নিই কথা, যে আজকে টপিকটা ছিল আর প্র্যাকটিস করে নিই। সো তো আমার সাথে সাথে তোমরা বলো, আমার সাথে সাথে তোমরা বলার প্র্যাকটিস করো, ঠিক আছে। আমি জানি আই নো, আমরা জানি উই নো, তুমি জানো ইউ নো, তোমরা জানো ইউ নো, ওরা জানে দে নো। এরকমভাবে থার্ড পার্সনের মধ্যে আসি যদি, তাহলে কি ও জানে হি নোস, মাই ব্রাদার আমার ও জানে বা তিনি জানে হি নোস, আমার ভাই জানে মাই ব্রাদার নোস, আমার বাবা জানে মাই ফাদার নোস, আমার মা জানে মাই মাদার নোস, ঠিক আছে। এখন আবার আসুন নেগেটিভের যেটা যে আই ডোন্ট নো, আমি জানি না, আই ডোন্ট নো, আমরা জানি না, উই ডোন্ট নো, তুমি জানো না, ইউ ডোন্ট নো, তোমরা জানো না, ইউ ডোন্ট নো, ওরা জানে না, দে ডোন্ট নো,
মাই প্যারেন্ট, আমার বাবা মারা জানে না, মাই প্যারেন্টস ডোন্ট নো। এখন থার্ড পার্সনে চলে আসুন, আমার ভাই জানে না, মাই ব্রাদার ডাজেন্ট নো, মাই ব্রাদার ডাজেন্ট নো, আমার ভাই জানে না, ও জানে না, মাই ব্রাদার ও জানে না, হি ডাজেন্ট নো, হি ডাজেন্ট নো, ও জানে না। আমার বাবা জানে না, মাই ফাদার ডাজেন্ট নো, মাই ফাদার ডাজেন্ট নো। আমার বন্ধু জানে না, মাই ফ্রেন্ড ডাজেন্ট নো, আমার বন্ধু জানে না। মাই ফ্রেন্ডস ডাজেন্ট নো হবে না, কী হবে? মাই ফ্রেন্ডস ডোন্ট নো, যেহেতু প্লুরাল নিয়ে আসি, মাই ফ্রেন্ডস ডোন্ট নো, আমার বন্ধুরা জানে না। মাই ফ্রেন্ড ডাজেন্ট নো, আমার বন্ধু জানে না। মাই ফ্রেন্ড ডাজেন্ট নো, আমার বন্ধু জানে না। হি ডাজেন্ট নো, ও জানে না। শি ডাজেন্ট নো, ও জানে না। এখন আসুন প্রশ্নের ক্ষেত্রে, ঠিক আছে? আমি কি জানি, ডু আই নো, আমি যদি প্রশ্ন করি না, ডু আই নো, আমি কি জানি, আমরা কি জানি, ডু উই নো, আমরা কি জানি, তুমি কি জানো, ডু ইউ নো, তুমি কি জানো, তোমরা কি জানো, ডু ইউ নো, তোমরা কি জানো, ওরা কি জানে, ডু দে নো, ওরা কি জানে, আমার বাবা মারা কি জানে, ডু মাই প্যারেন্টস নো, আমার বাবা মারা কি জানে, ডু মাই প্যারেন্টস নো, আমার বাবা মারা এই সম্পর্কে কিছু জানে, আমার বাবা মারা এই সম্পর্কে কিছু জানে, ডু মাই প্যারেন্টস নো এনিথিং অ্যাবাউট ইট, আমার বাবা মারা কি এই সম্পর্কে কিছু জানে, ওরা কি এই সম্পর্কে কিছু জানে, ডু দে নো এনিথিং অ্যাবাউট ইট, এনিথিংস অ্যাবাউট ইট, ওরা কি এই সম্পর্কে কিছু জানে। সো ওরা কি জানে, ডু দে নো, ওরা কি জানে, তুমি কি জানো, ডু ইউ নো, তোমরা কি জানো, ডু ইউ নো। ঠিক আছে, এখন থার্ড পার্সনে চলে আসুন, থার্ড পার্সনে চলে আসুন যে আমার ভাই কি জানে, ডাজ ডাজ মাই ব্রাদার নো, আমার ভাই কি জানে, ডাজ মাই ব্রাদার নো, আমার ভাই কি জানে, আমার বোন কি জানে, ডাজ মাই সিস্টার নো, আমার বোন কি জানে, ডাজ হি নো, ও কি জানে, ডাজ হি নো, ও কি জানে, ও কি জানে, ডাজ ও কি এই সম্পর্কে কিছু জানে, ডাজ হি নো এনিথিংস অ্যাবাউট ইট, ও কি এই সম্পর্কে কিছু জানে, আমার বাবা কি এই সম্পর্কে কিছু জানে, ডাজ মাই ফাদার নো এনিথিং অ্যাবাউট ইট, আমার বাবা কি এই সম্পর্কে কিছু জানে। এখন চলুন মনে করেন যে WH যে ওয়ার্ড আছে এটা দিয়ে একটু প্র্যাকটিস করে নিই, ঠিক আছে? সো হোয়াট ডু ইউ নো, তুমি কি জানো, হোয়াট ডু ইউ নো, তুমি কি জানো, তুমি এই সম্পর্কে কি জানো, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ইট, তুমি এই সম্পর্কে কি জানো, আমার বাবা এই সম্পর্কে কি জানে, হোয়াট ডু মাই প্যারেন্টস নো অ্যাবাউট ইট, আমার বাবা এই সম্পর্কে কি জানে, আমার মা এই সম্পর্কে কি জানে, আমার মা এই সম্পর্কে কি জানে, হোয়াট ডাজ মাই মাদার নো অ্যাবাউট ইট, আমার মা এই সম্পর্কে কী জানে। ঠিক আছে, সো আজকের ক্লাসটা এ পর্যন্তই। যদি যদি তোমরা খুবই ইন্টারেস্ট হও, খুবই যে আগ্রহী থাকো যে স্পোকেন ইংলিশ আমরা শিখে যাবো, তাহলে তোমাদের একটা কাজ হচ্ছে আজকের এই ক্লাসটিকে কমপক্ষে তোমরা 20টা বাক্য বানান, 20টা বাক্য এখান থেকে বানিয়ে নেবে। ঠিক আছে, সো এগুলো থাকবে, শুধু এই স্ট্রাকচারটা ফলো করে তোমরা নিজে নিজে বানাবে, ওগুলোকে প্র্যাকটিস করবে। সো প্র্যাকটিস ছাড়া কখনো কেউ ইংরেজিতে কথা বলতে পারবে না। সো এই জন্য আমি তোমাদেরকে বলবো, যেহেতু তোমাদের সময়টা নষ্ট করতেছো আমার ভিডিওটা দেখে, এই জন্য আমি তোমাদেরকে বলবো যে প্র্যাকটিস চালিয়ে যাবেন। আর এখান থেকে যেগুলো দেখলেন এগুলোকে ফলো করবেন, শুধু এগুলো লিখবেন না, এগুলোকে ফলো করে অন্য তোমরা বানানোর চেষ্টা করবেন, অন্য বাক্য বানানোর চেষ্টা করবেন, বানিয়ে ওগুলো দিয়ে কি প্র্যাকটিস করবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।